محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে কবির সাহেবের বাড়িতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। যত শুকরিয়া আদায় করবেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যত বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দিবেন। এবং এই সমস্ত মাহফিল মাজতামা কওমুন ইয়াযকুরুনা আল্লাহ আযযা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। যে মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হয়, তার মহত্ব বর্ণনা করা হয়, তার প্রশংসা করা হয়, তার জিকির করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাজতামা কওমুন ইয়াযকুরুনা আল্লাহ আযযা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালায়েকা, এই জায়গাকে যেখানের মধ্যে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ নিয়ে আলোচনা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হবে, জিকির করা হবে, এই সমস্ত মাহফিলে ফেরেশতারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, এবং এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অনবরত নাযিল হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং এখানের মধ্যে প্রশান্তি নাযিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আপনি দিরাইয়ের মাটিতে বসে, কবির সাহেবের বাড়িতে বসে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছেন, জিকির করতেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার পাশের ফেরেশতাদেরকে নিয়ে আপনার কথা আমার কথা স্মরণ করবেন। সুবহানাল্লাহ। কারণ এই মাহফিল, এখানের মধ্যে আমরা যারা এখানে আলোচনা করবেন, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন, নিজের বানানো মন গড়া কথা দিয়ে কথা বলবেন না। তারা যারাই কথা বলবেন, এরা আপনাকে, আমাদেরকে এবং আমাদের সামনে আল্লাহর কথা বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবেন। আমরা এখানে আপনাদেরকে কোনো সংগঠনের দিকে আহ্বান করতে আসি নাই। আমরা এখানে আপনাদেরকে কোনো মানুষের দিকে বক্তা বানানোর জন্য আসি নাই। আমরা এই আহ্বান করার জন্য আসছি, আমরা যাতে সবাই কোরআন এবং সুন্নাহর অনুসারী হতে পারি। আমি যে আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আমরা দুনিয়া কেন আসছি? এটাকে চিন্তা করছেন যে কেন আসছি আমরা? আসার উদ্দেশ্যটা কি? এটাকে চিন্তা করছেন? এটা উদ্দেশ্য আছে না? নাকি দুনিয়া আসছেন যে ভালো মন্দ খাওয়ার জন্য দুনিয়া আসছেন, এরকম কোন উদ্দেশ্য আছে? নাকি বিশাল অট্টালিকার মালিক হবেন এই উদ্দেশ্যে আসছেন, এরকম কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم
وأنكم إلينا لا ترجعون আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা উদ্দেশ্যে দুনিয়ায় পাঠান নাই, উদ্দেশ্য তারা সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা। এই উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কামাই করার জন্যে, দুনিয়ার পিছনে ছুটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেন নাই। অথচ আমাদের কালচার, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের দুনিয়ার ব্যস্ততা দেখলে মনে হয় যে এই দুনিয়ায় যেন আমরা দুনিয়া কামাই করার জন্যই আসছি। সারাটা দিন দুনিয়া কামাই করার জন্য ব্যস্ত। সে দুনিয়ার পিছনে এমনভাবে সময় ব্যয় করতেছে, তার সালাত আদায় করার কোনো সুযোগ নাই, নামাজ পড়ার টাইম নেই তার। ফজরের আজান হয় ভোরবেলায়, ওই সময়ে সে লাঙ্গল নিয়ে অথবা কোনো কিছু নিয়ে সে কৃষি কাজ করার জন্য মাঠে যায়, কিন্তু সালাত আদায় করে না, নামাজ পড়ে না। সে ব্যবসা ভালো করছে, কিন্তু এই নামাজ পড়ার জন্য যে আমাকে সৃষ্টি করা হয়েছে এটা তার বোধগম্য হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আবার এখান থেকে চলে যেতে হবে, থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ার জীবনে আমরা যে আচরণ করি না কেন, যে কর্মকাণ্ড করি না কেন, কিয়ামতের দিবসে পূর্ণাঙ্গ আজর দেওয়া হবে। যদি ভালো কাজ করেন, ভালো কাজের ভালো ফল দেওয়া হবে, আর খারাপ কাজ যদি করেন, পাপাচার যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে যদি দুনিয়ায় বিচরণ করেন, দুনিয়ার পিছনে যদি ছুটে থাকেন, সেই আজর আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জীবনে দিবেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করা হবে আর জান্নাত দান করা হবে, সেই ব্যক্তি হবে সেই দিন সফল কাম। দুনিয়ার জীবনে আপনি কি কামাই করলেন, কি সম্পত্তি অর্জন করলেন, কি যশ খ্যাতি অর্জন করলেন, এটা মূল সফলতা নয়। দুনিয়ার জীবনে, দুনিয়ার হায়াত থাকা অবস্থায় যদি আপনি আখিরাতের সামান নিয়ে যেতে পারেন, এটাই হচ্ছে মূল সফলতা। আখিরাতের জীবনে যদি আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যান, এটাই হচ্ছে মূল সফলতা। আমাদের কর্মকাণ্ডে দেখলে মনে হয় যে দুনিয়া কামাই করার জন্য আমরা আসছি, এটাই আমাদের মূল লক্ষ্য। এবং এমন পেরেশান দুনিয়া কামাই করার জন্যে যে মূল লক্ষ্য যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য আমাকে সৃষ্টি করেছেন, আমি বেমালুম ভুলে গেছি। কি জন্য সৃষ্টি করছেন? তার ইবাদত করার জন্যে। আপনি যতদিন হায়াত পান না কেন, আপনার এই দুনিয়ায় থাকার কোনো সুযোগ নাই, চলে যেতে হবে। আপনি দুনিয়া যে আচরণ করতেছেন, যে কাজ করতেছেন, সময় যে আপনি অতিবাহিত করতেছেন পাপাচার করে, সময় যে হেলায় আপনি অতিবাহিত করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযালু কদমা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদা রাব্বিহ, কিয়ামতের দিন মানুষ একটা কদম সামনে এগোতে পারবে না 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত। হাত্তা ইউসআল আন খামসিন, যে আন উমরিহি ফিমা আফনাহু, যে তোমার যৌবনকাল কোথায় অতিবাহিত করেছো, ওয়া আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবনটা কোথায় অতিবাহিত করেছো, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল কোথায় অতিবাহিত করছো, এর জবাব দেওয়া লাগবে। এই জন্যে তুমি কোনভাবে, ওমালিহি মিন আইন ইকতাসাব, যে তুমি মাল কিভাবে কামাই করছো, ওয়া ফিমা আনফাকাহু,
এবং এই মালকে তুমি কিভাবে ব্যয় করেছো এর জবাব দেওয়া লাগবে। এই জন্য মূল লক্ষ্য হচ্ছে, আমাদের জীবনের মূল লক্ষ্যই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা, গোলামি করা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আর মূল সফলতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে পারা, আল্লাহ রাব্বুল আলামিনের দাস হতে পারা। মূল সফলতাই হচ্ছে যে আপনি নামাজ পড়েন, এটা হচ্ছে মূল সফলতা। আপনার নামাজটা সুন্দরভাবে পড়েন, এটা হচ্ছে মূল সফলতা। আপনি অট্টালিকার মালিক, এটা মূল সফলতা নয়। আপনি দরিদ্র, আপনার টাকা পয়সা নাই, আপনার দ্বন্দ্বলত নাই, ঘরের মধ্যে খাবার নাই, কিন্তু আপনি নামাজটা ঠিক মতো আদায় করেন, এটা হচ্ছে মূল সফলতা। আপনি বিশুদ্ধ ঈমানের অধিকারী, এটা হচ্ছে মূল সফলতা। পূর্ণাঙ্গভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, এটা হচ্ছে মূল সফলতা। এই জন্যে যেই সমস্ত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে, জান্নাত দান করা হবে, ওই সমস্ত মানুষ হচ্ছে সফল কাম, এরাই হবে সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবন এটা খেল তামাশা, দুকা ছাড়া কিছুই নয়। দুনিয়ার জীবন একটা খেল তামাশা মাত্র। এই জন্য আমাদের মূল লক্ষ্য কি আমাদের জানতে হবে। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, দাসত্ব করা, গোলামি করা। তো আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য সামনে নিয়ে। সেই উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা, তার গোলামি করা, তার দাসত্ব করা। এই দাসত্বটা কিভাবে করতে হবে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেন, তখন বলছেন যে কুল্না ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে তোমরা এখান থেকে বের হয়ে যাও। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা এখান থেকে বের হয়ে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যখন আমার হেদায়াত তোমাদের সামনে আসবে, এই হেদায়াতকে যখন তোমরা অনুসরণ করবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। এই হেদায়াতটা কি? যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন এবং কিতাব নাজিল করেছেন। কিতাব নাজিল করে প্র্যাকটিক্যালি কিভাবে আমল করতে হবে সেই জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাহলে আমরা ইবাদত কিভাবে করব? আমরা ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের আলোকে আমাদের ইবাদত করতে হবে। এবং কিতাব নাজিল করার পাশাপাশি তিনি রাসূল প্রেরণ করেছেন এবং এই রাসূল তিনি শিক্ষা দেন কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে জিকির আজকার করতে হবে। এই শিক্ষা কে দেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালোবাসি না? কে কে ভালোবাসেন? হাত তুলেন তো। ভালোবাসেন না এমন কোন ব্যক্তি আছে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে? কেমন ভালোবাসা লাগবে? আপনার স্ত্রী চাইতে বেশি, আপনার সন্তানের চাইতেও বেশি, আপনার পরিবারের চাইতেও বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনারে আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি। আমার যত আত্মীয় স্বজন আছে দুনিয়ার সকল কিছু চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তারপরে বললেন, তবে আমার চাইতে বেশি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা, তার সন্তান, স্ত্রী, এমন কি নিজের চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ সে মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতেন? তাদের এমন হয়েছে তারা জীবন দিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তার বাবার প্রতি, বাবা কাফের, তার বাবাকে আক্রমণ করতে সে একটু মাত্র চিন্তা করে নাই। সে তার জীবনের চাইতে বেশি ভালোবাসত। আপনি উহুদের যুদ্ধে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সাহাবায়ে কেরাম চতুর্দিকে বেষ্টন করে আছেন, এবং কেউ এমনকি একজন সাহাবী ৮০টা তীর পর্যন্ত দিয়েছেন পিঠের মধ্যে। সুবহানাল্লাহ। এমন বেশি ভালোবাসতেন। তাইলে আমরা যে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই ভালোবাসাটা কি আমার নিজের জীবনের চাইতে বেশি? বলেন, জীবনের চাইতে বেশি ভালোবাসেন কিনা এটা বলেন। যারা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন হাত তোলেন, যে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এইভাবেই ভালোবাসতে হবে। যখন এইভাবে হাত তোলা দিচ্ছেন, এইভাবে ঈমান থাকতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের মধ্যে যদি আঘাত আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের মধ্যে যদি আঘাত আসে, সে তার জীবন দেয়া দিবে, প্রতিহত করবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবেই ভালোবাসতে হবে। তাইলে আমরা যে বললাম ভালোবাসি, এটা প্রমাণ কিভাবে দিতে হবে? এটার প্রমাণ হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই কাজ যেখানে যেইভাবে করতেন, সাহাবায়ে কেরাম এইভাবেই কাজগুলো করতেন। এবং কোন কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন, দেখছেন যে তিনি আংটি খুলে ফেলছেন, সোনার একটা আংটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের মধ্যে, খুলে ফেলছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আংটি করলেন, তারা সাথে সাথে খুলে ফেলছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে ছিলেন, তিনি জুতা খুলে ফেলছেন, দেখে সাথে সাথে সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেলছেন। তাহলে আমরা যে বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের পরিবারের চাইতে বেশি ভালোবাসি, আমাদের আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালোবাসি, আমাদের নিজেদের চাইতেও বেশি ভালোবাসি, এর প্রমাণ হবে জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আপনাকে আমি বললাম ভালোবাসার নমুনা কি? ভালোবাসার নমুনা হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই কাজ করতেন, তারা তখন সেই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেইভাবে করতেন, সাহাবায়ে কেরাম ওইভাবে করতেন। সুবহানাল্লাহ। এবং তাদের ঈমান এমন ছিল, তারা যখন জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ আছে, সাথে সাথে বর্জন করতেন। তারা যখন জানতেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাথে সাথে তারা গ্রহণ করে ফেলতেন। সুবহানাল্লাহ। এইভাবে আমাদের ঈমান গঠন করতে পারবো কিনা? আমরা মানুষকে এই দিকে আহ্বান করি, ভুল বোঝাবুঝির কোনো কারণ নাই। আমরা 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 মানুষকে এই দিকে আহ্বান করি যে মানুষের মতবাদ বাদ দিয়ে, তন্ত্র মন্ত্র বাদ দিয়ে, সকল ধরনের ভ্রান্ত মতবাদ বাদ দিয়ে, যত ধরনের ফেরকায়ে বাতিলা আছে সমস্ত ফেরকায়ে বাতিলা বাদ দিয়ে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার দিকে আসেন। এটা কি ভালো কথা নাকি খারাপ কথা? অনুসরণ করা উচিত না উচিত না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা উচিত নাকি উচিত না? এই কথাই বলতেছি, আর কিছু না। এই কথাটাই বলতেছি। আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠার পরে যে দোয়া পড়তেন, আপনি এই দোয়া পড়েন। তিনি যেই কাজ করতেন, আপনি এই কাজ করেন। তিনি ঠিক যেইভাবে সালাত আদায় করতেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সালাত ওইভাবে আদায় করো, নামাজ ওইভাবে আদায় করো আমার যেভাবে আদায় করতে দেখো। এটা কি ভালো কথা নাকি খারাপ কথা? আমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করবো না? ঠিক যেইভাবে তিনি আদায় করতেন আমি এভাবে আদায় করব। এভাবে যদি আমি আদায় করি, এটা কি ভালোবাসার প্রমাণ নাকি না শত্রুতার প্রমাণ? ভালোবাসার প্রমাণ। তাইলে তিনি যেভাবে জিকির করতেন, তিনি যেভাবে তাসবিহ তাহলিল পড়তেন, তিনি যেভাবে মুআমালাত করতেন, তিনি যেভাবে কথা বলতেন, তিনি যেভাবে খাবার খেতেন, আমি এগুলো অনুসরণ করা দরকার কি দরকার না? এটাই উম্মতে মুহাম্মদের কাজ, এটাই ভালোবাসার প্রমাণ। আপনি যে ভালোবাসেন, আপনি যে মহব্বত করেন, আপনি যে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন যে তুমি ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের চাইতে তোমার আত্মীয় স্বজন, মা বাবা, তোমার সন্তানাদি সবার চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আর আমরা যে বললাম যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, এর প্রমাণ আপনি কিভাবে দিবেন? এর প্রমাণই হচ্ছে যে আপনি জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা। তিনি যেইভাবে যেই কাজটা করতেন আমাকে এটা জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সালাত আদায় করতেন, নামাজটা তিনি কিভাবে পড়তেন। আমরা যেইভাবে নামাজ পড়ি খুব ধীরে স্থিরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ধীরে স্থিরে সালাত আদায় করতেন না। তিনি খুশু খুশুর সালাত আদায় করতেন। আর মুমিনের গুণাবলী হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা বিনয় অবনত অবস্থায় সালাত আদায় করে, ভয় নিয়ে বিনয় অবনত অবস্থায় ধীর স্থিরে সালাত আদায় করে, নামাজ পড়ে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সালাত আদায় করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তার পা ফুলে যেত, এভাবে তিনি সালাত আদায় করতেন। কোনো গুনাহ ছিল না, মাসুম ছিলেন। তারপরও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনার তো কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ, কিন্তু আপনি এত দীর্ঘক্ষণ রাতে দাঁড়ায় থাকেন, এত লম্বা সেজদা দেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা এত লম্বা সময় থাকতেন। তিনি 50টা আয়াত, সর্বনিম্ন 50টা আয়াত পড়তে যতক্ষণ সময় লাগতো এতক্ষণ সময় তিনি সেজদার মধ্যে থাকতেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি এমন, আপনার তো কোনো গুনাহই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তাইলে এখন বুঝেন আমাদের কত পাপ, কত গুনাহ, আমাদের কেমন সালাত আদায় করা উচিত, কেমন নামাজ আদায় করা উচিত, কিভাবে নামাজ আদায় করা উচিত, এখন বুঝেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, তিনি সালাতে যে সমস্ত জিকির আজকারগুলো পড়তেন এগুলো আমরা পড়বো। এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে ভালোবাসার প্রমাণ। সালাতের পরে আমাদের সমাজে আমরা কি করি? আমরা নামাজের মধ্যে সালাম ফিরানোর পরে আমরা কি করি? মুনাজাত করি, সবাই মিলে একসাথে মুনাজাত করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন এটা জানছেন কোনো সময়? আমি তো ভালোবাসার মানুষ, কিভাবে এভাবে কি করতেন এটা কি জানছেন? দেখেন, আপনি যে মুনাজাত করতেছেন, সবাই মিলে যে মুনাজাত করতেছেন, মূলত সালাত একটা দোয়া, সালাত একটা মুনাজাত। আপনি যখন আল্লাহু আকবার বলছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এটা দোয়া আছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আমরা যে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা এটা পড়ি, এটাও পড়তেন, আর এই দোয়াটাও পড়তেন। দোয়ার অর্থটা কি? এই সানার অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আপনি আমার এবং আমার গুনার মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দেন, পূর্ব এবং পশ্চিমের মধ্যে যেমন দূরত্ব, এমন দূরত্ব সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। দোয়া করলেন না? আপনি আমারে পরিষ্কার করে দেন, সাদা কাপড় দৌড় করলে যেভাবে পরিষ্কার হয় এইভাবে পরিষ্কার করে দেন।
আপনি আমারে পরিষ্কার করে দেন শিশির দ্বারা, পানি দ্বারা, বরফ দ্বারা। সুবহানাল্লাহ, এটা দোয়া না? আপনি যখন সূরা ফাতিহা পড়লেন, সালাতে মনোযোগ কখন আসবে? সালাত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। আপনি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন হামিদানি আবদি, সুবহানাল্লাহ, যে আমার বান্দা আমার প্রশংসা করছে। আপনি যখন বুঝে সালাতটা আদায় করবেন, তখন সালাতের মধ্যে খুশুখুজু আসবে। আপনি যখন মসজিদে যাবেন, ঘরের মধ্যে উজু করে যাবেন, মসজিদের মধ্যে ঘরের মধ্যে প্রস্তুতি নিয়ে যাবেন, তখন আপনার একটা টেন্ডেন্সি জাগ্রত হবে যে আমি রবের কাছে হাজিরা দিতে যাচ্ছি। ঘরের মধ্যে উজু করেন, প্রস্তুতি নেন। প্রতিটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিবেন। প্রতিটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দিবেন, মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এইভাবে যখন আপনি প্রস্তুতি নিয়ে যাবেন, মসজিদে যাবেন, সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এইভাবে যখন আপনি পড়বেন আর রহমানির রহিম, যে আপনি রহমান এবং রহিম, কেমন রহমান যে আমি চাওয়ার আগেই আপনি আমার প্রয়োজন পূরণ করেন, আপনি তেমন রহমান। সুবহানাল্লাহ। আমি নিঃশ্বাস নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে হয় না, যে আমার নিঃশ্বাসের প্রয়োজন, ফরিয়াদ করতে হয় না। এর আগেই তিনি নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তিনিই রহমান। সুবহানাল্লাহ। আপনার পানির প্রয়োজন, আপনার প্রতিদিন দোয়া করা লাগে না যে আল্লাহ আমি যাতে ঘরের মধ্যে গিয়ে আমার টিউবওয়েলের টিপ দিলেই যাতে পানি পাই, এভাবে যাতে দোয়া করা লাগে না। এর আগেই তিনি আপনার পানির প্রয়োজন পূরণ করে দিয়েছেন, তিনিই হচ্ছেন রহমান। সুবহানাল্লাহ। আপনারা সুস্থতা দিছেন, আপনারা রিজিক দিছেন, আপনারা পরিবার দিছেন, আপনারা নিরাপত্তা দিছেন। এভাবে চিন্তা করেন, তিনি হচ্ছেন রহমান। সুবহানাল্লাহ। এইভাবে যখন সালাত আদায় করবেন আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যে তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। আপনি যখন প্রতিদিন, প্রতি ওয়াক্তে, প্রতি রাকাতে যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, একদিন এমন আসবে যখন আমার পুঙ্খানুপুঙ্খভাবে আমার জীবনের প্রতিটা কাজের হিসাব দেওয়া লাগবে। আমি সমাজের মধ্যে যে মিথ্যাচার করতেছি, মানুষের সাথে জুলুম করতেছি, মানুষের গীবত চর্চা করতেছি, আমি অন্যায় আচরণ করতেছি, আমি যে কত পাপ কাজ করতেছি, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। তার কাছে হিসাব দেওয়া লাগবে, একদিন সম্মুখীন হওয়া লাগবে। এবং এমন একটা সময় আসবে, অত্যন্ত কঠিন একটা সময় আসবে, যখন কেউ কারো সহযোগিতা করবে না, কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। তখন বলবে মানুষে আইনাল মাফার, যে পলায়ন করার জায়গা কোথায়? কাল্লা লা ওয়াজার, পলায়ন করার কোনো জায়গা নাই। এমন একটা ভয়ঙ্কর সময় আসবে। আপনি মারা যান, এখন আপনার ভয়ঙ্কর সময় শুরু হয়ে গেছে। আপনি মারা যান, আপনি চিন্তা করেন তখন কি অবস্থা হবে। তখন এই মালিকের কাছে হিসাব দেওয়া লাগবে কর্মকাণ্ডের জন্য। কেমন কর্মকাণ্ড করতেছেন, কেমন কাজ করতেছেন, আখিরাতের জন্য কেমন প্রস্তুতি নিছেন, হিসাব করেন। আপনি এইভাবে সালাত আদায় করেন, দেখবেন প্রতিটা যখন মালিক ইয়াউমিদ্দিন বলবেন, আপনার শরীর কেঁপে উঠবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জালজালা আসবে, ভয়ঙ্কর একটা সময় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় সতর্ক করেছেন, তোমরা ভয় করো আমাকে। এমন একটা সময় আসবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন একটা সময় আসবে যখন দুনিয়ার জীবনে তার বাবা তার সন্তানের জন্য কত পরিশ্রম করে, কত মেহনত করে। এখানে প্রত্যেকেই হয়তো বাবা আছেন, আমাদেরও বাবা ছিল। প্রত্যেক বাবা হওয়ার পরে অনুভূতি করা যায়। আপনি যখন বাবা হয়েছেন, আপনার তখন অনুভূতিতে আসবে যে বাবার সন্তানের প্রতি কেমন ভালোবাসা, কেমন মহব্বত, কেমন টান কাজ করে। তখন আপনার চিন্তার মধ্যে আসবে, আহারে আমার বাবা মারা গেছেন, দুনিয়া নাই। আমার বাবারও তো আমার যেমন আমার সন্তানের জন্য এমন ভালোবাসা, এমন মহব্বত কাজ করে, টান কাজ করে, মায়া কাজ করে, আমার বাবারও তো আমার প্রতি এমন মায়া কাজ করত, এমন ভালোবাসা কাজ করত। আমি তো বাবার সাথে কত বেয়াদবি করছি,
আমি তো তার হকটা আদায় করি নাই। এইভাবে আপনার টেন্ডেন্সি কাজ করবে, এইভাবে চিন্তা করলে। তো বাবা তার সন্তানকে লালন পালন করার জন্যে তার পুরোটা জীবন শেষ করে দেয়। কত কষ্ট মানুষে করে, কত মানুষে কত পেশা বেছে নেয় তার সন্তানকে ভালো রাখার জন্যে, তার পরিবারকে ভালো রাখার জন্যে। সারাটা দিন সে কত পরিশ্রম করতেছে, কত মেহনত করতেছে। কেউ রিক্সা চালাইতেছে, কেউ ভ্যান চালাইতেছে, কেউ কৃষিকাজ করতেছে। নিজে খায় না, নিজে পড়ে না, নিজে ভালোটা পোশাক পরে না, তার সন্তানকে ভালো রাখার জন্য। মা তার সন্তানের প্রতি কি মহব্বত, কি ভালোবাসা। ঢাকায় একটা বিল্ডিংয়ের মধ্যে আগুন লাগছে, মা পুড়ে যাচ্ছে, সন্তানকে 2 হাত দিয়ে জানালার বাইরে এভাবে ধরে রাখছে যাতে সন্তানটা বেঁচে যায়, সে পুড়ে যাক। সুবহানাল্লাহ, কি ভালোবাসা। তখন এমন একটা সময় আসবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তখন এমন একটা সময় আসবে, এই যে মায়ের এত ভালোবাসা, এই মা তার সন্তানকে ভুলে যাবে। দুগ্ধদারিণী মা তার সন্তানকে ভুলে যাবে। গর্ভধারিণী মা গর্ভপাত ঘটিয়ে ফেলবে। আতঙ্কে ভয়ে মানুষ দিক বিদিক ছুটতে থাকবে, মনে হবে যেন সে মাতাল, নেশা করছে, মনে হবে দেখলে নেশা করছে, মদ খাইছে মনে হবে, কিন্তু আসলে সে আতঙ্কগ্রস্ত, ভয়ের মধ্যে আছে। এই ভয় যখন আপনার মধ্যে আসবে যে আমার তো মারা যাওয়া লাগবে, আমার তো চলে যেতে হবে, আমার তো এখানে থাকার কোনো সুযোগ নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে যখন যেতেন এত বেশি কাঁদতেন, হাউ মাউ করে কেঁদে উঠতেন। তার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করতেন যে আপনি কবরে আসলে এত বেশি কাঁদেন, জাহান্নামের কথা শুনলে এত বেশি কাঁদেন না, মৃত্যুর কথা শুনলে কবরের পাশে আসলে এত বেশি কাঁদেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে এটা হচ্ছে প্রথম ডেস্টিনেশন, প্রথম মঞ্জিল। এখানে যদি কেউ আটকে যায় সব জায়গায় আটকে যাবে, এখানে যদি কেউ মুক্তি পেয়ে যায় সব জায়গায় মুক্তি পেয়ে যাবে। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দেখলেন এক ব্যক্তি খুব হাসতেছে, খুব বেশি হাসাহাসি করতেছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এত হাসাহাসি করো কেন? তুমি কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো গ্যারান্টি পেয়ে গেছো? বললো না। তাহলে জান্নাত পাওয়ার কোনো সুসংবাদ পাইছো? কয় না। তাহলে তুমি হাসো কেন? তোমার তো কান্না করার কথা, তোমার তো দুশ্চিন্তা আসার কথা। আপনি যখন কবরের কাছে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, যে স্বাদ বিনষ্টকারী জিনিসের কথা বেশি বেশি স্মরণ করো। সেটা হচ্ছে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। এর চাইতে বড় নসিহা, এর চাইতে বড় ওয়াজ আর কিছুই নাই। একটু 5টা মিনিট যদি আপনি চিন্তা করেন যে আমার তো চলে যাওয়া লাগবে, আমার তো এখানে থাকার কোনো সুযোগ নাই, আমার একদিন এখান থেকে চলে যেতে হবে, তখন আপনি দেখবেন আপনার আর পাপ কাজ করতে মন চাইবে না, সালাত ছেড়ে দিতে মন চাইবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হতে মন চাইবে না। তাইলে এই যে সালাত, যখন আপনি এইভাবে সালাত আদায় করবেন যে একদিন উঠা লাগবে, ভয়ঙ্কর সময় আসবে, হিসাব দেওয়া লাগবে, মালিক ইয়াউমিদ্দিন, যে তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা যে সালাতের মধ্যে বলতেছি যে আমরা কার ইবাদত করি? শুধুমাত্র একমাত্র আপনার ইবাদত করি, আর কারো ইবাদত করি না। একজন মুমিন, একজন ইমানদার, সে আল্লাহর সাথে ইবাদতের সাথে আর কাউকে শরীক স্থাপন করে না। আপনি যখন আল্লাহকে ডাকবেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, কোনো মাধ্যম তৈরি করার কোনো সুযোগ নাই, মাধ্যম তৈরি করার কোনো প্রয়োজন নাই। আপনাকে যেমন আল্লাহ ভালোবাসেন, আমাকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, ঠিক তেমনিভাবে যত গুনাহগার আছে তাকেও এইভাবেই ভালোবাসেন, সমস্ত মানুষকে এইভাবে ভালোবাসেন। এই জন্য আমরা বলি যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, একমাত্র তোমার ইবাদত করি। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে প্রথম আসমানে আসেন,
সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন যে কার কি প্রয়োজন আছে আমার কাছে যাও, আমারে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে হুজুরের মাধ্যমে ডাকো, তখন আমি ডাকে সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে ইমাম সাহেবের কাছে যাও, ইমাম সাহেবের মাধ্যমে দোয়া করাও, তাইলে আমি ডাকে সাড়া দিব, না হলে ডাকে সাড়া দিব না। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আমাকেও বলতেছেন, আপনাকেও বলতেছেন। যেই ব্যক্তি একবারে সালাত আদায় করে না তাকেও বলতেছেন। যেই ব্যক্তি একবারেই দ্বীনের মধ্যে নাই, গুনাহ, তার কোনো নেক কাজ নাই, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। তোমার পেরেশানি আছে আমারে বলো, তোমার পেরেশানি থেকে মুক্তি করে দেব। প্রত্যেকে আপনাকে বলতেছেন, আমাকে বলতেছেন। আমি শেষ সাথীতে উঠি না উঠিয়া আমরা যাই হুজুরের কাছে। আচ্ছা, আপনি যেইভাবে আপনি কাঁদবেন আপনার সমস্যার জন্য, আপনি যেভাবে আপনার সমস্যার কথা রবের কাছে বলবেন, আমি কিভাবে আপনার কথা বলবো? আমি কি আপনার জন্য এইভাবে কান্নাকাটি করব? না, আমার এইভাবে কান্না আসবে না। আপনার যেভাবে আপনার সমস্যার কথা বলে কান্না আসে, আমার এইভাবে আসবে না। সাহাবায়ে কেরাম, তাদের আমল ছিল, তারা তাদের জুতার ফিতা হারায় গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেন। আপনি আপনার প্রয়োজনের কথা রবের কাছে বলবেন, আপনার প্রতিটা প্রয়োজনের কথা বলবেন। আপনার রিজিকের পেরেশানি, আপনার রুজির পেরেশানি আছে, আপনার ঘরের মধ্যে সমস্যা আছে, আপনার খাবারের সমস্যা আছে, আপনার এই রুজির মধ্যে সমস্যা আছে, আপনার বউয়ের কথা শুনে না, সন্তান কথা শুনে না, আপনার অনেক দুঃখ কষ্ট, জাগালিয়া ঝামেলা, অনেক কত ঝামেলা, কত কষ্ট, কত মানুষের। আপনি বলেন, আপনার সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার সমস্যার কথা আপনি বলতে বলতে একসময় আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি বললাম সূরা ফাতিহার মধ্যে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। সাহায্য যখন চাইবো কার কাছে চাইবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। আর তিনি তো বলছেন তুমি চাও আমি তোমারে দিব। তাইলে আমরা যখন আমাদের সন্তান যখন চাওয়া লাগবে কার কাছে চাইবো? সন্তান দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আমি যদি মাজারে গিয়া বলি, মাজারে যিনি শায়িত আছেন, যে খাজা বাবা আমার সন্তান দেন, তাহলে কি আল্লাহর সাথে আদব করলাম না বেয়াদবি করলাম? এটা হচ্ছে সবচেয়ে বড় বেয়াদবি, সবচেয়ে বড় গুনাহ। এর চাইতে বড় আর কোনো গুনাহ নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। তো আপনি সূরা ফাতিহার মধ্যে বলতেছেন যে আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আর কারো কাছে সাহায্য প্রার্থনা করি না। আপনি যদি মধ্যখানে আর কাউকে এনে ফেলেন, এটাই শিরক। ইবাদত যখন করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, মধ্যখানে যদি কাউকে এনে ফেলেন যে আমি হুজুরের মাধ্যমে আল্লাহর কাছে চাই, এটাই শিরক। তাইলে আমরা সূরা ফাতিহা পড়লাম, এটা দোয়া। আমরা রুকুতে গেলাম, এটা দোয়া। আমরা সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কারণ যখন বান্দা সেজদা দিয়ে দেয়, একেবারে রবের নিকটবর্তী হয়ে যায়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বেশি দোয়া কবুল করেন। সেজদার মধ্যখানে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি, এটা দোয়া আছে। আপনার শেষ বৈঠকের মধ্যে দোয়া আছে। এই যে পুরোটা সালাতই হচ্ছে দোয়া।